প্রেজ দ্য লর্ড। ঈশ্বর পিতাকে আমরা ধন্যবাদ জানাই আজকের এই সুন্দর দিন, মনোনীত দিন। ঈশ্বর আজকের দিনকে মনোনীত করেছে, আমরা বিশ্বাস করি, তাই তো। আজকের বিশেষ দিন, আমি মনে করি মণ্ডলীর জন্য বাপ্তিস্ম একটা খুবই আশীর্বাদের দিন এবং এটা একটা বিশেষ দিন, কারণ আমরা এই দিনে আমরা যে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছি এবং তিনি আমাদের উদ্ধারকর্তা, তিনি আমাদের প্রভু, আমরা সেই অঙ্গীকারটা সকলের সামনে আমরা স্বীকার করি। আর হয়তো আমরা অনেক কিছু বলি অনেকজনকে, কিন্তু এটা গুরুত্বপূর্ণ, আর সাক্ষী হওয়াটা গুরুত্বপূর্ণ। এখানে অনেকে আমরা এসেছি যারা বাপ্তিস্ম নেবে, তাদের বন্ধু বান্ধব, আত্মীয় বা পরিবারের লোক। আর আপনাদের আশাটা খুব আশীর্বাদের বিষয়, কারণ তাতে যারা বাপ্তিস্ম নেবে তারা উৎসাহিত হবে, তাই তো। আর আমরা তাদেরকে উৎসাহিত করতে চাই তো, নাকি? শুকনো, ওরা ভিজবে, আপনারা শুকনো কেন? আপনারা উৎসাহিত করবেন তো তাদেরকে। ওকে, ধন্যবাদ। আর আমরা এই মুহূর্তে জাস্ট ইন্ট্রোডিউস করতে চাই। আমার বাঁ দিক থেকে ভাইয়েরা তাদের নাম বলবে, সিস্টার নাম বলবে, জাস্ট নামগুলো আমরা বলি, আর কোথা বলে দিতে পারো। থ্যাংক ইউ, বসুন। থ্যাংক ইউ। ধন্যবাদ। থ্যাংক ইউ। धन्यवाद। नवजीवन, ओके। किन हालातों में ग्रहण किया, उस बारे में भी हम शेयर करेंगे और प्रभु यीशु की गवाही हम लोगों को देंगे। प्रभु যিশুকে আমরা অঙ্গীকার করব, আর তার পরে আমরা জলবাপ্তিস্ম নেব, আর তার সাথে সাথে আমরা প্রভুর বাক্য থেকেও শুনবো যে কেন বাপ্তিস্মের তাৎপর্য কি, বাপ্তিস্মর গুরুত্ব কি। এই মুহূর্তে আমি ডেকে নেব আমাদের মাঝে রেভারেন্ড সৌভাগ্য নায়ক, আচার্য সৌভাগ্য নায়ক উড়িষ্যা থেকে। তিনি আমার সম্পর্কে ভাইরা ভাই, আর তিনি পালক। আমি চাইবো তিনি আসবেন এবং আমাদের প্রাথমিক প্রার্থনায় আগিয়ে নিয়ে যাবেন। Let us pray. Our Heavenly Father, we thank Thee and adore Thee, Lord, that You have given this opportunity for a special cause that You know. Lord, we commit into Thy hand, and especially we pray for 6 young men, those who have, we ask in the name of our Lord and Jesus Christ. Amen. সৌভাগ্য নায়ককে ধন্যবাদ জানাই। আমরা এই সময়ে আমরা ঈশ্বরের আরাধনা করব, কিছু গানের দ্বারা প্রভুকে ভজনা করব, ঈশ্বরকে আমাদের মাঝে আমরা অঙ্গীকার করব। আমি ডেকে নেব পাস্টর প্রতাপ এবং তার দলকে, তারা এসে আমাদেরকে গান পরিবেশনে সাহায্য করবেন। খ্রিস্ট আমার পুরস্কার, আমার সমস্ত সাধনা, এই পৃথিবীতে কিছুই নেই যা দেয় আমায় সান্ত্বনা। খ্রিস্ট আমার পুরস্কার, আমার সমস্ত সাধনা, এই পৃথিবীতে কিছুই নেই যা দেয় আমায় সান্ত্বনা।
সকল পরীক্ষায় আমার হৃদয় গায় ফিরিব না আমি হয়েছি স্বাধীন খ্রিস্ট আমার জন্য যথেষ্ট খ্রিস্ট আমার জন্য যথেষ্ট সমস্ত প্রয়োজন তোমাতে প্রভু শুধু তোমাতে यीशु तेरे करीब आने से जिंदगी मेरी बदल गई यीशु तेरे छूने से जिंदगी मेरी संवर गई तूने मुझे है बचाया तूने मुझे सहलाया तूने मुझे है बचाया तूने मुझे सहलाया धन्यवाद देते हैं यीशु तेरा क्योंकि मैं जब पापों में था प्रभु तभी ने तू मेरे लिए जान दिया ताकि मैं आपके ऊपर विश्वास कर सकूं और जैसे आप मृत्यु में से जी उठे एक दिन हम सब जो आप पे विश्वास करते हैं एक दिन जी उठेंगे और हमारे पास वो आशा है कि जो भी कठिनाइयां और तकलीफें हम यहाँ पे झेल रहे हैं एक दिन एक नया स्वर्ग आने वाला है परमेश्वर हमारे लिए बनाने वाला है और वहाँ पे जो लोग हम यीशु पे विश्वास कर रहे हैं हम वहाँ पे रहेंगे প্রতাপ এবং তার দলকে আমরা ধন্যবাদ জানাই थैंक यू सो मच फॉर लीडिंग अस इन वर्शिपिंग आवर लॉर्ड किंग जीसस परमेश्वर को आराधना हम दे पाए ঈশ্বরকে আমরা কিছু দিতে পারি সব তো তিনিই দিয়েছেন তাই তো আমরা কি দিতে পারি তাকে একটা জিনিস দিতে পারি আমরা আমাদের আরাধনা আমাদের প্রশংসা আমাদের অঙ্গীকার তাকে অঙ্গীকার করা আমরা যেই জগতে বাস করি সমস্ত ক্রেডিট মানুষ নিজে নিতে চায় আর তাই জন্য সব জায়গায় বড় বড় অক্ষরে নামও লেখা থাকে নেম প্লেট দেখেছেন সমস্ত যত দিন গেছে যত টাইটেল পেয়েছে সব থাকে এটা একটা প্রকৃতি মানুষের আমরা অঙ্গীকার পছন্দ করি নিজেদের খ্যাতি পছন্দ করি খারাপ নয় কোনো কিন্তু আজকে আমরা কাউকে খ্যাতি দিতে আসিনি প্রশংসা দিতে আসিনি আমরা একমাত্র ঈশ্বরকে অঙ্গীকার করতে চাই যিনি আমাদের স্রষ্টা যিনি আমাদের সৃষ্টিকর্তা আর শুধু তাই নয় আমরা আজকের বিশেষ উপস্থিত হয়েছি সেই মানুষদের জন্য যেই ভাই বোনেরা রয়েছে তারা প্রভু যিশুকে যে গ্রহণ করেছে তাদের জীবনে এবং সেটার স্বীকারোক্তি তারা ডিক্লেয়ার করতে এসছে তাই তো লুকিয়ে চুরিয়ে ছুপিয়ে কোথাও নয় জনগণের মাঝে ঈশ্বরের উপস্থিতিতে তারা acknowledge করবে they will confess it before the Lord in front of God's people that what Jesus has done in their life তো এটা একটা অঙ্গীকারের সময় আমরা এই সময়কে নিতে চাই অল্প সময়ের মধ্যে আমরা জলবাপ্তিস্ম শুরু করব কিন্তু আমরা সুযোগ দিতে চাই যারা যারা বাপ্তিস্ম নেবেন তারা অল্প সময় তাদের আত্মসাক্ষ্য they will tell their story that story means life story cannot be told in very 5-7 minutes জীবন কাহিনী আমরা বলতে পারি না ওরা ভীষণ নার্ভাস তারা এক অপরকে দেখে একটু হার্টবিটের কথা বলছে ভাই আমার তো একদম ধুক ধুক করছে আর সেটা স্বাভাবিক তাই না স্টেজের মধ্যে এসে যখন আমরা দেখছি যে 30-40 জন তাকিয়ে রয়েছে আমার দিকে আর তাদের সামনে মুখ খোলাটা একটু কঠিন বিষয় বাট কোনো চাপ নেই তোমরা যখন এখানে আসবে তোমরা এখানে কোনো আন্তর্জাতিক বক্তা হিসাবে আসছো না বলতে তোমরা তোমাদের লাইফের স্টোরিটা বলতে এসছো যে
কেন আমি আজ এখানে উপস্থিত, আর প্রভু যীশু খ্রিস্ট আমার জীবনে কি করেছেন, আর তাতে কোনো দ্বিধা নেই, লজ্জা নেই, কষ্ট নেই, আর কোনো চাপ নেই, তাই তো? ঠিক আছে, একদম রিল্যাক্স। তোমরা অন্য কারোর গল্প বলতে আসোনি, তোমরা নিজেদের গল্প বলতে এসছো যে প্রভু যীশু আমার জীবনে কি করেছেন, ঈশ্বর আমার জীবনে কি করেছেন, তাই আমি তাকে অঙ্গীকার করতে চলেছি। আমি ধন্যবাদ দিতে চাই আরেকটি বার সকলকে যারা এখানে উপস্থিত হয়েছেন। जितने जन आए हैं, हमारे सारे बैप्टिज्म कैंडिडेट्स को हौसला अफजाई करने, इनकरेज करने के लिए हम आप सबका धन्यवाद करते हैं। I also want to thank some of our friends who have joined us through Zoom. I know the audio is not very clear for you, तो मैं थोड़ा जोर से बोलने की कोशिश कर रहा हूँ. I'm trying to speak little louder so that people can listen, but at least you can see that much I am believing. तो धन्यवाद सभी को जो लोग Zoom में जुड़े हैं और आप प्रार्थना कर रहे हैं हमारे भाई बहनों के लिए, और यहाँ पर उपस्थित जितने जन बपतिस्मा के लिए आए हैं, तो সকলকে ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। Thanks to everybody in the Zoom and thanks to everyone who are present here to celebrate this day, and thank our Lord and encourage all our brothers and sisters here. এই মুহূর্তে আমি সময় নিতে চাই টেস্টিমনি টাইম। আমি সবাইকে বলবো যে তোমরা 4 থেকে 5 মিনিট মধ্যে তোমাদের আত্মসাক্ষ্য বলার চেষ্টা করবে। আর যারা শুনছে তারাও ভাবছে 4 থেকে 5 মিনিটে লাইভ সম্ভব, আমরা বলবো কিভাবে সম্ভব, অল্পর মধ্যে আমরা বলবো। সো ফার্স্ট আমরা এদিক থেকে আসবো। সো ভাই আমাদের মাঝে আসবে অ্যান্ড তার আত্মসাক্ষ্য। জয় যিশু সকলকে। নিচে করে নেব। আজকের এই দিনটা আমার কাছে অত্যন্ত স্পেশাল, এবং এই মুহূর্তের জন্য আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাই। তো প্রভু যিশুকে জানার আগে আমার মধ্যে একরকম নাস্তিক মানসিকতা ছিল, আমার মধ্যে নৈতিকতা বলে কিছু ছিল না। আমি সবাইকে অত্যন্ত খারাপভাবে জাজ করতাম। আমি বিশ্বাস করতাম যে একটা উচ্ছৃঙ্খল জীবনযাপন করা এবং জাগতিক ভোগবিলাসের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখাই জীবনের সব কিছু। আমি অনেক খারাপ অভ্যেসের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছিলাম, এবং এইগুলি আমাকে আরও ঈশ্বরের থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছিল। আমার ব্যবহার মানুষের প্রতি আঘাতজনক এবং ক্ষমাহীনতায় পূর্ণ ছিল। আমার ইগো আমায় কন্ট্রোল করত, আর আমি কখনোই আমার আচার আচরণের প্রভাব বা পরিণতি নিয়ে ভাবতাম না। অন্যদের উপহাস করতাম। আমার মধ্যে কোনো প্রকারের করুণা ও সহানুভূতি ছিল না। আমার খারাপ মানসিকতা অনেক মানুষের কাছে, মানে আমার কাছের মানুষদের থেকে আমাকে অনেক সময় দূরে নিয়ে গেছে। গত বছর আমার জীবনে অত্যন্ত কিছু খারাপ ঘটনা ঘটে, এবং একটার পর একটা ব্যক্তিগত দুর্ঘটনা আমাকে ভেঙে ফেলছিল। কিন্তু মানসিক সুস্থতার পরিবর্তে আমি আরও বেশি করে লাগাম ছাড়া জীবনযাপন করতে শুরু করি। ইমোশনালি আমি সবার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে শুরু করি, এবং ধীরে ধীরে এই অন্ধকারটাকে আমি আরও আপন করে নিতে থাকি। কিন্তু নিজের মধ্যে আমি একটা শূন্যতা ও একাকিত্ব অনুভব করছিলাম, এমন একটা শূন্যতা যেটাকে পূর্ণ করতে আমি আপ্রাণ চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। অনুপযুক্ত স্থানে আমি জীবনের অর্থ খুঁজতে লাগলাম, কিন্তু সেটা আমাকে আরও শূন্য ও নিঃস্ব করে তুলছিল। তারপরে এই 2024 সালে আমার হঠাৎ এক সোশ্যাল মিডিয়াতে একজন মানুষের সাথে সাক্ষাৎ হয়, যে প্রথম আমাকে সুসমাচার বলে। প্রথমে সুসমাচার শুনে আমি সেটাকে উপেক্ষা করেছিলাম, কারণ আমি মনে করতাম যে আমার কাছে এই আধ্যাত্মিকতা আমার কাছে একটি অপ্রাসঙ্গিক বিষয়। কিন্তু এই বন্ধুটা আমাকে যিশুর বিষয়ে বলতে থাকে, জানাতে থাকে তার জীবনে যিশু কী করেছে, এবং আমার জন্য হাল না ছেড়ে প্রার্থনা করতে থাকে, এবং এভাবে আমার কিছু ধারণা বদলায়। আমি এই সুসমাচারকে বিশ্বাস করে একটা সুযোগ দিয়ে দেখি, যদিও কৌতূহলের কারণেই তা করেছিলাম। সেই একই সময় নবজীবন অ্যাসেম্বলি নর্থ চার্চের আরও কয়েকজন আমায় সুসমাচার দেয়, এবং আমি সেখানে যাওয়া স্টার্ট করি। প্রথমে আমার হৃদয়টা এই সমস্ত কিছুর ক্ষেত্রে খুব কঠিন ছিল। আমি মণ্ডলীতে বাক্য শুনতাম, কিন্তু খুব সামান্যই অনুভব করতাম বা বুঝতাম। কিন্তু তবুও আমার ভিতরে কিছু একটা বদলাচ্ছিল, যা ধীরে ধীরে আমার মনটাকে নরম করতে লাগলো। যে দেওয়ালগুলো আমি আমার চারিপাশে গড়ে তুলেছিলাম সব যেন ভেঙে পড়তে লাগলো, এবং আমি আমার পাপ, অপরাধ, ত্রুটি সব চিনতে লাগলাম, এবং আমি আমার সৃষ্টিকর্তার সাথে একটা সম্পর্ক অনুভব করতে শুরু করলাম। আর এই সম্পর্কটাই আমার সেই শূন্যতাকে পূর্ণ করে, যা অনেক দীর্ঘ সময় ধরে বয়ে চলেছিলাম আমি। এটা এমন একটা প্রকাশ ছিল যেটাকে আমি আর উপেক্ষা করতে পারিনি,
যিশুর বিষয়ে আমি আরও জানতে শুরু করি, বাইবেল পড়তে শুরু করি এবং যিশুর সেই মহৎ বলিদানকে বিশ্বাস করি যা তিনি আমার জন্য করেছিলেন। আমার মন পরিবর্তন হতে থাকে, আমি ক্ষমা করতে শিখি, করুণা ও সহানুভূতি দেখাতে সক্ষম হই, আমার ব্যর্থতাগুলির মাঝেও কৃতজ্ঞতা ব্যক্ত করতে শিখি, আর ঈশ্বরের সম্পূর্ণ ভরসা করতে পারি। এভাবেই আমার বিশ্বাস শুধুমাত্র একটা ভালো লাগার বিষয় থাকে না, আর বরং আমার বিশ্বাস আমার জীবনের কেন্দ্র হয়ে ওঠে। আমি আমার অস্তিত্বের উদ্দেশ্য বুঝি, আমি আমার প্রকৃত পরিচয় খুঁজে পাই যিশুকে বিশ্বাসের মাধ্যমে। ঈশ্বরের অনুগ্রহের কারণেই আমি আমার পুরনো অভ্যাসের শেকলগুলি ভাঙতে পারি। আমার অহংকার, যা একসময় আমার জীবনের সব ছিল, আজ সেটা শক্তিহীন হয়েছে। আমি অনুভব করি যে পাপের বোঝা আমার উপর থেকে তুলে নেওয়া হয়েছে। যিশু একটা নতুন আশা আমায় দিয়েছে, আমার জীবন আলোকিত করেছেন, কারণ তিনি তার বলিদানের মাধ্যমে আমার পাপের ক্ষমার রাস্তা তৈরি করেছেন। তিনি সেই শাস্তি বহন করেছেন যা আমার প্রাপ্য ছিল, যাতে আমি উদ্ধার পেতে পারি। তার পথে চলার মাধ্যমে আমি স্বর্গে অনন্ত জীবন লাভ করার আশ্বাস পেয়েছি, যেখানে আমি একদিন শান্তিতে সম্পূর্ণ পাপমুক্ত হয়ে জীবনযাপন করব আমার সৃষ্টিকর্তার সাথে মিলিত হয়ে। আজকে যখন আমি বাপ্তিস্ম নিতে চলেছি, আমি জানি তার প্রেমে আমি এক নতুন জীবন পেয়েছি। আমি সেই জীবনের জন্য প্রস্তুত, যার জন্য তিনি আমাকে ডেকেছেন, এবং প্রভু যিশু স্বয়ং আমার পথ প্রদর্শক ও উদ্ধারকর্তা হিসেবে সবসময় আমার পাশে থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বসতে পারো। প্রভুকে ধন্যবাদ, তিনি তার কাজ তার লাইফে করেছেন, অবশ্যই সে অঙ্গীকার করলো। নেক্সট ভাই আমাদের সাথে তার আত্মসাক্ষ্য শেয়ার করবেন। জয় যিশু সবাইকে। ঈশ্বরকে ধন্যবাদ দেই আজকের এই দিনের জন্য। অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম, অনেক বছর ধরে অপেক্ষা করছিলাম। সরি, আমার নাম নির্জন মণ্ডল, আমি সোদপুর থেকে এসেছি। ঈশ্বরকে ধন্যবাদ দেই, অনেক বছর ধরে এই দিনের জন্য অপেক্ষায় ছিলাম। প্রভু আজকের এই দিন দেখিয়েছে, ঈশ্বরকে তার জন্য ধন্যবাদ দিই। প্রথমত বলতে চাই যে প্রভুকে জানার আগে আমার জীবন কেমন ছিল। প্রভুতে জানার আগে আমার জীবনে কোনো স্বাদ ছিল না, জীবনে কোনো ধরনের কোনো ভালোবাসা ছিল না, কোনো ঈশ্বর ছিল না, সেরকমভাবে কোনো শান্তিও ছিল না আমার জীবনে। সে পুরনো পাপময় স্বভাবের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম। আমার জীবনের প্রতি কোনো সেই ভালোবাসাও ছিল না, কোনো উদ্দেশ্যও ছিল না। কিন্তু 2020 শুরুর দিকে আমি লাইট হাউস নামে এক সহভাগিতার মাধ্যমে আমি প্রথম প্রভু যিশুর বিষয়ে জানি, এবং তখন আমি প্রথম শুনি যে প্রভু যিশুই একমাত্র ঈশ্বর। এই বিষয়টা যখন আমি প্রথম শুনি, আমি অত সহজে এই বিষয়টায় বিশ্বাস করতে পারিনি। আমি বিভিন্ন ধরনের সেই মতবাদ, বিভিন্ন ধরনের সেই তর্ক যুক্তির মধ্যে দিয়ে অনেক কিছুর মধ্যে যাই, কিন্তু শেষমেশ যখন আমি প্রভুর কাছে প্রার্থনা করি, প্রভু সেই সত্য আমায় দেখাও, তখন প্রভু আমার প্রার্থনার উত্তর দেয়। প্রভু আমার প্রার্থনার উত্তর দেয়, প্রভু সেই সত্য আমাকে উপলব্ধি করায়। প্রভু সেই সত্য উপলব্ধি করায় যে প্রভু যিশু যে সম্পূর্ণরূপে তিনি পৃথিবীতে এসেছিলেন, তিনি ঈশ্বর হয়ে, তিনি নির্দোষ হয়ে এক পবিত্র জীবনযাপন করেছিলেন, এবং তিনি আমার পাপের সেই ভার তিনি নিজের কাঁধে নিয়ে মৃত্যুবরণ করলেন। আমি পাপী ছিলাম, ঈশ্বর আমায় ভালোবেসেছিলেন, এবং সেই ঈশ্বরটা ভালোবাসা সেই প্রভু যিশুর মধ্যে দেখালেন। এবং প্রভু যিশু সেই সম্পূর্ণরূপে এক নিষ্কলঙ্ক জীবনযাপন পর তিনি আমার হয়েছে আমার পাপের বোঝা তিনি নিজের ওপর নিলেন, এবং সেই পাপের শাস্তি সেই ক্রুশে এক সেই বেদনাদায়ক, এক যন্ত্রণাদায়ক সেই মৃত্যুবরণ তিনি স্বেচ্ছায় করলেন। এবং শুধু তাই নয়, তিনি 3 দিন পর তিনি পুনরুত্থিত হলেন, এবং সেই 3 দিন পুনরুত্থিত হওয়ার পর তিনি দেখালেন যে তিনি সে পাপ ও মৃত্যুকে পরাস্ত করেছেন। ঠিক সেইভাবে যখন সেই প্রভু যিশুর এই ক্রুশীয় মৃত্যু, এই প্রেম যে তিনি আমার প্রতি করেছেন, এই প্রেমে বিশ্বাস করা দ্বারা আমি আমার পাপের ক্ষমা পেয়েছি। আমি তখন সর্বপ্রথম আমি সেই ঈশ্বরের সাথে আমার সম্পর্ককে আমি উপলব্ধি করেছি। তখন সম্পূর্ণরূপে যে আমি আমার জীবনে যে শান্তি, সেই ঈশ্বরের উপস্থিতি কোনো কিছুই পাইনি। যখন প্রভুতে আমি বিশ্বাস করি, সেই প্রভু আমার ভেতরে আমার সে পাপ আমার ক্ষমা করে, যে পাপের জন্য ঈশ্বরের সাথে আমার সেই দূরত্ব হয়েছিল, সেই দূরত্ব মিটে যায়, এবং ঈশ্বরের সাথে আমার সম্পর্ক পুনর্স্থাপন হয়। এবং সম্পূর্ণরূপে যখন আমি সেই প্রভুতে বিশ্বাস করি, সেই প্রভু আমাকে এক প্রতিশ্রুতি দেয়। আজকে সেই পাপের জন্য ঈশ্বর যে শাস্তি আমার জন্য আনতে চলেছিল, সেই শাস্তির অপেক্ষায় আমাকে থাকতে হয়নি, কিন্তু আমি আমার পাপের ক্ষমা পেয়েছি। তাই ঈশ্বর আমায় এক অনন্ত জীবনে সেই প্রতিশ্রুতি দিয়েছেন। তাই সম্পূর্ণরূপে আমার জীবনে আজকে সেই প্রভুর সেই উপস্থিতি আছে, প্রভুর সেই সহভাগিতা আছে, সমস্ত কিছু আছে, এবং সম্পূর্ণরূপে আমার জীবনে এক সেই প্রত্যাশা আছে যে প্রভু আমায় দিয়েছেন, যে সেই অন্তিম দিনে আমাকে সেই ঈশ্বরের সেই পাপের শাস্তি, যে বিচার, সেই বিচারের জন্য আমার ঈশ্বরের সামনে দাঁড়াতে হবে না, কারণ সেই প্রভু যিশুতে বিশ্বাস দ্বারা আমার পাপ ক্ষমা হয়েছে, বরং সেই আমি মৃত্যুর পর সেই অনন্ত জীবনে ঈশ্বরের সাথে থাকব।
তাই সম্পূর্ণরূপে শুধু তাই নয়, ঈশ্বর আমাকে এক নতুন হৃদয় দিয়েছে, যেই হৃদয় প্রতিদিন আমাকে সেই পাপময় স্বভাব, সেই পাপময় বিষয়গুলি থেকে আমাকে বিরোধ করে, আমাকে সেই সমস্ত বিষয় থেকে আটকায়। এবং সম্পূর্ণরূপে আমার জীবনে সেই এক উদ্দেশ্য হয়েছে যে জীবনে যাই কিছু করি না কেন, জীবনে যাই কিছু করব, সে প্রভুর মহিমা ও গৌরবের জন্য করব। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাই, প্রভুকে অনেক ধন্যবাদ তার কাজ তোমার জীবনে করবার জন্য। বোনকে ডেকে নেব। বোন, তুমি আমার আত্মসাক্ষ্য দেবে। জয় যিশু সকলকে। আজকে আমার লাইফে একটা খুব বড় দিন। প্রথমে ধন্যবাদ জানাই তাকে, ঈশ্বরকে, যে আমি তার বিষয়ে সাক্ষ্য দিতে পারছি। সে আমাকে যদি না বেছে রাখতো তাহলে হয়তো আজকে এই জায়গায় থাকতাম না। তার জন্য তাকে ধন্যবাদ দিই। আমি জন্ম হওয়ার পর থেকেই সবাই যেরকমভাবে বড় হয় সেরকমভাবে সাধারণভাবে বড় হয়েছিলাম। সেরকমভাবে বড় হয়েছিলাম, আর সবাই যা করতো আমিও তা শিখেছিলাম বড় হওয়ার সাথে সাথে। অনেক কুসংস্কারকে বিশ্বাস করা, বিভিন্ন নিয়ম কানুনকে মানা, যা হয়তো কেন মানা হচ্ছে তা জানতাম না, কিন্তু তাও মানতাম। অনেক খারাপ কাজও করেছি, পরিবারের সাথে খারাপ ব্যবহার করেছি, বড়দের সাথে অনেক খারাপ ভাষায় কথা বলেছি। শুধুমাত্র যাদেরকে আমার কাছের মনে হতো তাদেরকেই আমি ভালোবাসতাম, এবং যাদের সাথে আমি মিশতাম না তাদের প্রতি আমার হিংসা, ক্রোধ সৃষ্টি হয়েছিল। এরকম চলতে চলতে একদিন আমার খুব কাছের একটা দিদি আমাকে প্রথম প্রভু যিশুর বিষয়ে বলেন। তখনও পর্যন্ত আমি তার বিষয়ে কিছুই জানতাম না, সমস্ত কিছুই আমার অজানা ছিল। তিনি কেন এসেছিলেন, কিসের জন্য এসেছিলেন এই পৃথিবীতে, তার বিষয়ে কোনো কিছু জানা ছিল না। কিন্তু আমার ছোটবেলা থেকে অজানা জিনিসের প্রতি অজানা জিনিসকে জানতে আমি খুব আগ্রহী ছিলাম। তাই আমি প্রভু যিশুকেও জানার জন্য আগ্রহী হয়েছিলাম, এবং তারপর থেকে এখনও পর্যন্ত আমি তার সাথে যুক্ত রয়েছি। তাকে বিশ্বাস করার পর তিনি আমাকে পরিবর্তন করেছেন, সেই পাপময় জীবন থেকে মুক্ত করেছেন আমাকে। আমি এখনও পাপ করি, হয়তো অজান্তে করে ফেলি, কিন্তু আমি এখন বলতে পারি যে আমি ক্ষমা পেয়েছি। তিনি আমাকে ক্ষমা করেছেন এবং একটা নতুন জীবন দিয়েছেন, যেখানে আমি অনন্তকালীন ভালোবাসা পেয়েছি, শান্তি পেয়েছি, আমার এই মণ্ডলীকে পেয়েছি। তাই আমি বলতে পারি যে আমার যে আগের লাইফ ছিল যিশুকে জানার আগে, তার থেকে আমি এখন অনেক হ্যাপিতে আছি, শান্তিতে আছি। আমি এখনও ডিপ্রেসড ফিল করি, মাঝে মাঝে ডাউন ফিল করি, বাট আমার সাথে একজন থাকেন, তিনি সব সময় আমার সাথে থাকেন, এবং তাকে আমি নির্দ্বিধায় সমস্ত কিছু বলতে পারি, এবং তিনি আমার কথা শোনেন, তিনি প্রার্থনাও শোনেন আমার। আমি বলবো না যে তিনি প্রত্যেকটা প্রার্থনার উত্তর দেন, কিন্তু তিনি শোনেন এবং তিনি তার সময় মতো উত্তর দেন। আটকে গেছে। হ্যাঁ, তো আমার এখন একটা ভরসার কাঁধ আছে, যার উপর আমি সম্পূর্ণ বিশ্বাস করতে পারি, এবং তিনি আমাকে কখনো নিরাশ করেন না। তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং পুনরুত্থিত হয়েছিলেন, মৃত্যুকে হারিয়ে জীবিত হয়েছিলেন শুধুমাত্র আমার জন্য। আর আমি বিশ্বাস করি যে আমার হয়তো ফিজিক্যালি মৃত্যু হবে, কিন্তু আমি তার সাথে থাকবো। আমার ফিজিক্যালি মৃত্যুর পরও তার সাথে এক অনন্তকালীন জীবন কাটাবো, যেখানে হয়তো কোনো পাপ থাকবে না, কোনো দুঃখ কষ্ট কিচ্ছু থাকবে না, শুধুমাত্র শান্তি থাকবে। তাই আমি অঙ্গীকারবদ্ধ হই যে যতদিন আমি এই পৃথিবীতে থাকবো তার সাথে থাকবো, তার রাজ্যের জন্য কাজ করব এবং তার পথে বাধ্য হয়ে চলবো। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ। এখানে এসে বলাটা কঠিন আমি জানি, কিন্তু তারা ইয়াং ছেলে মেয়ে, তারা চেষ্টা করছে তাদের তরফ থেকে অল্প কথার মধ্যে দিয়ে তাদের লাইফে, কারোর লাইফের ঘটনা কিন্তু ছোট্ট হয় না, লাইফের ঘটনা বড়ই হয়, তাই না? কিন্তু বড় বিষয়টাকে ছোট্ট করে বলো।
জয় যিশু সকলকে। আমি শুভজিৎ কুজুর, সোদপুর থেকে আসছি। আমি একটা খ্রিস্ট ফ্যামিলি থেকেই বিলং করি, মানে ছোটোবেলা থেকেই যেতাম, ঠিক আছে। তো ছোটোবেলা থেকেই আমি চার্চে যেতাম, বাট তখন যিশুকে চিনতাম না, কিন্তু আমার চার্চে যেতে অনেকটাই ভালো লাগতো। সেই পরিস্থিতি বা সেই চার্চে সেই আবহাওয়াটা আমার অনেক ভালোই লাগতো। বাট একটু বড় হওয়ার পর আমার কোনো কারণে চার্চে যাওয়া বন্ধ হয়ে যায়, আমি যেতে পারি না। সো তার মাঝখানে অনেক কিছু চলে, অনেক সেই শান্তিটা আমি আর ভাল লাগে না, বা অনেক কিছু খারাপ বিষয় ঘটে। তো তার কারণে অনেক খারাপ বন্ধুদেরও আমি সঙ্গী করি, যারা আমার জীবনে অনেক খারাপ কিছুই ঘটে। যেমন অনেক নেশা জাতীয় দ্রব্য আমি সেবন করেছি। লাইক এটা শুনতে অনেকটা একটু অকওয়ার্ড লাগে, বাট সেই বন্ধুরাও আমার ওরকমই ছিল, বন্ধু তো বলবো না, কিন্তু ছিল ওরকমই। বাট পরে আবার আমার চেতনা আসে যে আমি যে জীবনটা কাটাচ্ছি সেটা সঠিক নয়, পরিবর্তন দরকার। দেন আবার আমি একটা ফেলোশিপে যাওয়া শুরু করি, প্রতাপদার বাড়ি। দেন সেখান থেকে যিশুর বিষয়ে জানি এবং চার্চে যাওয়া শুরু করি, এবং সেই খ্রিস্টের বিষয়ে জানতে থাকি, এবং সেই পরিবর্তনটাও আসে, সেই আনন্দটা আবার ফিরে পাই। এবং সেই বিশ্বাস করি যে সেই যিশুর মৃত্যু, আমার সেই সমস্ত পাপের জন্য তিনি মৃত্যু হয়েছেন, এবং তার পুনরুত্থান আমাকেও সে পুনরুত্থিত করবেন। যখন আজকেও যদি আমার মৃত্যু হচ্ছে, পরেও আমি সেই মৃত্যুটা হবে। এখনও আমি যদি কোনো পাপ করছি, সেটা হয়তো আমি ভুলবশত করে দিচ্ছি, কিন্তু তিনি সেই ক্ষমাটা দিয়েছেন, এবং আমার পরিবর্তনটা এখনও সেই চলছে। এবং আমার এখনও সেই ভরসা আছে যে এখনও যদি আমার মৃত্যু হয়ে যায়, সেই অনন্ত জীবন খ্রিস্টের সাথে মিলিত আবার হবে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। নেক্সট ভাই চলে আসতে পারেন। आसान नहीं है यहाँ पर खड़े होके बोलना, बेचारा इनकरेजमेंट चाहिए उसको भी। अपनी कहानी है, लेकिन इतने लोग जो दो दो आंखों से उसको देख रहे हैं, उसकी हालत खराब हो रही है। ठीक है, कोई बात नहीं, गॉड ब्लेस यू ब्रदर, नो वरीज। ओके, জয় যিশু সবাইকে। আমার নাম সৌরভ চক্রবর্তী, আমি সোদপুর থেকে এসেছি। আমি যিশুকে বিশ্বাস করেছি, তার আগে আমার জীবন ছিল, যখন যিশুকে জানতাম না, তখন আমার কাছে নিজের নিয়মে চলা, অবাধ্যতা ও দাম্ভিকতা, রাগকে নিয়ন্ত্রণ না করতে পেরে উল্টোপাল্টা বলে দেওয়া, এগুলো নর্মাল ছিল আমার জীবন। এর কারণে যত দিন যায়, বাবা মা ও প্রিয়জনদের কাছ থেকে সম্পর্ক নষ্ট হতে থাকে। তার কারণে যত দিন যাচ্ছিল, জীবনের অর্থ ও উদ্দেশ্য হারিয়ে ফেলছিলাম, যার সাথে সাথে জীবনের শান্তি ও ভালোবাসাও হারিয়ে ফেলছিলাম। যার কারণে যতদিন যায়, জাগতিক সব কিছুর মধ্যে, যেমন টাকা পয়সা ও নেশার মধ্যে খুঁজতে থাকি শান্তি। এর ফলে বাবা মা ও প্রিয়জনদের কাছ থেকে নিজের গুরুত্ব হারিয়ে ফেলছিলাম। যতদিন যায়, জীবনের মানে ও ভবিষ্যৎও হারিয়ে ফেলছিলাম, যার কারণে নিজেকে মেরে ফেলারও চেষ্টা করি একবার, কিন্তু প্রভু যীশু আমাকে সেখান থেকে বাঁচিয়ে আনে, এবং তার হয়তো আমাকে নিয়ে অন্য কোনো পরিকল্পনা ছিল, তার জন্য সেখান থেকে আমি ফিরে আসি। তারপর প্রোডাক্টিভ আড্ডায় যাই, আর সেখানে একটি দাদা আমাকে সুসমাচার প্রচার করে, আর আমি সেটাকে যিশুর অনুগ্রহ আর আমার জীবনে অনুভব করি, আর নিজে প্রথম প্রার্থনা করি। আজকে আমি বাপ্তিস্ম নিতে চলেছি, তার কারণ প্রভু যীশু ক্রুশের মৃত্যু ও পুনরুত্থানের মধ্যে দিয়ে আমার পাপ ক্ষমা করেছেন, আর মৃত্যুর পর স্বর্গে ঈশ্বরের সাথে পাপহীন ও সুন্দর জীবন কাটাবো এই বিশ্বাসে, আর পৃথিবীতে প্রভু যিশুর ভালোবাসা ও শান্তি উপলব্ধি করব বলে আমি আজকে বাপ্তিস্ম নিতে চলেছি। যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন নিজের মধ্যে পাপময় স্বভাবগুলোকে চিনতে পারি, আর সেগুলিকে ছাড়ার চেষ্টা করি। নিজের পরিবর্তনগুলোকে উপলব্ধি করি, যার কারণে বাবা মা ও প্রিয়জনদের কাছ থেকে দ্বিগুণ বিশ্বাস ও ভালোবাসা আমার প্রতি ফিরে পাই। এখন পরিবারের ছেলে হওয়ার দায়িত্ব পালন করতে শিখেছি, পরিবার ও ঈশ্বরের বাধ্য হতে শিখেছি। প্রভু ও যিশুকে বিশ্বাসের করার কারণে নিজের প্রতি বিশ্বাস ও ধৈর্য বাড়তে দেখেছি। আমি অনুভব করেছি প্রভু যিশু প্রিয়জনের কাছে আমার মূল্যটা কতটা, যা শান্তি ও ভালোবাসা সারা পৃথিবীতে পাইনি, তা প্রভু যিশুকে বিশ্বাস করার পর পেয়েছি। থ্যাংক ইউ। অনেক ধন্যবাদ ভাইকে। আর একটা সাক্ষ্য রয়ে গেছে, আর জাস্ট বলে নিতে চাইছি, স্টিফেন চলে আসো। সো স্টিফেন আমার কাছে রিকোয়েস্ট করেছে
ডোন্ট থিঙ্ক কি ছেলে বলে এক্সট্রা ফ্যাসিলিটি, বাট ও ইংরেজিতে বলতে নিজেকে ব্যক্ত করতে পারে, তাই আমি ট্রান্সলেট করব। আমি তো রেডিমেড ট্রান্সলেটর, সব জায়গায় ট্রান্সলেট করে থাকি। তো সে বাংলায় বা হিন্দি দুটোই সাবজেক্ট পারে, কিন্তু নিজেকে ব্যক্ত করতে পারছিল না। তো বললো বাবা আমি ইংলিশে করব, প্লিজ তুমি ট্রান্সলেট করবে। তো স্টিফেন তোমাকে 2-3টে স্টেটমেন্ট একসাথে বলতে হবে, আর আমি সবকটাকে ধরে মেশিনে ঘুরিয়ে ট্রান্সলেট করে দেব। সো লেটস হিয়ার ফ্রম স্টিফেন। So, good morning, everyone. I'd like to thank each and every one of you who have come to this special day of mine. सबको बहुत बहुत सुप्रभात, और मैं धन्यवाद करता हूँ आप सब इस विशेष अवसर में मेरे सन्मुख आए हैं यहाँ पर। So, at this moment, I would like to share my testimony in front of all of you so that you can be a live witness of my salvation. मैं अपनी आत्म गवाही आप सबों के समक्ष बतलाना चाहता हूँ, ताकि आप भी गवाह रहे इस बारे में कि परमेश्वर ने मेरे जीवन में क्या किया है। I grew up in a Christian home where my parents have dedicated their lives to Christian ministry, and I've got the exposure to witness people from different cultures, different countries, and different tongues. और मेरा जन्म एक मसीही परिवार में हुआ है, जहाँ मेरे माता पिता दोनों ही फुल टाइम मिशनरीज रहे हैं, और इस वजह से बचपन से ही अलग अलग संस्कृति, अलग अलग सभ्यताओं के बीच में किस प्रकार से जिया जाता है वो मुझे बहुत बचपन से ही मिला। Being a church going family, my parents, especially my dad being a pastor, has always emphasized the importance of biblical values to be present in one's life. और खास करके क्योंकि हम लोग कलीसिया जाने वाले पासवान और एक मिनिस्ट्री वाला परिवार है, तो हमारे घर से ही बाइबलीय सिद्धांत और परमेश्वर के वचन में जो वैल्यूज़ हैं उसको हमने शुरू से ही अपने परिवार में पाया, स्टीफन ने पाया। But despite being born and raised in a very spiritually rich family, I sensed a deep sense of emptiness within me. लेकिन एक आध्यात्मिक बातों को मूल्य देने वाला परिवार के बीच में बड़ा होते हुए भी मेरे दिल की गहराई में कहीं पे मुझको एक खालीपन लगने लगा। Being a teenager growing up, I was exposed to people of different thought process, different religions, and quite secular. और चूंकि मैं नौजवान एक टीनेजर के रूप में बड़ा हो रहा था, अलग अलग प्रभाव मेरे मन मस्तिष्क में आ रहे थे, और एकदम ही बोल सकते हैं कि जहाँ पर ईश्वरीय बातों को ज़्यादा मूल्य नहीं दिया जाता, ऐसी बातें मेरे अंदर में घर करने लगी और मैं उससे प्रभावित होने लगा। I struggled with temptation to बहुत indulge सारे myself. प्रलोभन और परीक्षाओं से, आजमाइशों से मैं गुजर रहा था। I felt like if I wasn't indulged in those secular things, there was something I was missing out on. मुझे लगने लगा कि दुनियावी कई सारी बातों को अगर मैं मजे को नहीं लूं तो शायद जिंदगी में पीछे तो नहीं रह जा रहा हूं। For many years, I was involved in a wrong friend circle. कई साल तक कई बुरे दोस्तों के प्रभाव में था, which shattered my spiritual walk with the Lord. और परमेश्वर को जितना प्यार करता था बचपन से, धीरे धीरे वो प्यार कम होने लगा या खत्म होने लगा। But things took a turn for the better. और 2019. चीजें बदलने लगी मेरे जीवन में उसके बाद। In 2019, when my maternal grandfather passed away, his death made me confront the reality and the brutality of life and its uncertainty. और कुछ साल पहले जब मेरे दादाजी का देहांत हुआ, तो उनकी मौत ने मुझे कई रीति से हिला दिया अंदर से, कि जीवन की क्षणभंगुरता या कितना छोटा है जीवन, और जीवन का कोई गारंटी नहीं है, इस बात ने मुझे बहुत हिलाया। At that moment, I opened the Bible and read Jeremiah chapter 29 verse 11. और मैं बाइबल पढ़ रहा था, और बाइबल में यिर्मयाह की पुस्तक 29 अध्याय 11 पद में पढ़ रहा था। It said, For I know the plans I have for you, declares the Lord. और जिस प्रकार लिखा है कि और मैं जानता हूं मेरी योजनाएं जो तुम्हारे उन्नति के लिए है, Plans to prosper you and not to harm you. तुम्हारे उन्नति के लिए है और तुम्हारी हानि के लिए नहीं है। Plans to give you a hope and a future. और मैं तुम्हें, परमेश्वर कहता है कि मैं तुम्हें एक भविष्य और एक अच्छा भविष्य देना चाहता हूं। This brought a lot of retrospection within me, and it made me realize that
I don't have to get indulged in cheap substitutes to find my validity. मैंने आत्म मंथन करना शुरू किया, अपने अंदर में झांका और मैंने खुद को बताया कि मुझे सस्ते विकल्पों की जरूरत नहीं है जिंदगी में खुश रहने के लिए या सेटिस्फाइड होने के लिए। Moreover, I got to understand Christ's sacrifice for me in a way that was very personal. और मैंने प्रभु यीशु मसीह के बलिदान को बहुत करीब से अपने जीवन में अनुभव किया। The message of Jesus' death and his resurrection became something which was really personal to me. प्रभु यीशु मसीह का क्रूस पर मेरे पापों के लिए मरना और उनका पुनरुत्थान, ये बातें मेरे लिए बहुत व्यक्तिगत बन चुकी थी। Although over the period of years I've heard this topic being discussed in church countless times. मैं चर्च में बड़ा हुआ हूं तो मैंने करोड़ों बार शायद प्रभु यीशु मसीह के बारे में सुना है, But this time it was something really special. लेकिन इस बार ये मेरे लिए बहुत व्यक्तिगत था। Christ through his resurrection demonstrated his authority over life and death. And यीशु मसीह अपने पुनरुत्थान के द्वारा जीवन और मृत्यु में अपना अधिकार जो है उसको उसने प्रमाणित किया, And that really reaffirmed my conviction towards Christ. और यीशु मसीह के बारे में मेरी धारणा सटीक होती शुरू हुई। On the year 2021 in the month of June, I committed my life to Christ. 2021 जून के महीने में मैंने अपने जीवन को यीशु मसीह के पास फिर से डेडिकेट किया। But that doesn't mean my life became picture perfect. इसका मतलब ये नहीं है कि मेरा जीवन उसके बाद से परफेक्ट बन गया। I still faced challenges, I still faced temptations, मैं आज भी प्रलोभनों से गुजरता हूँ, बहुत सारे हानियों से गुजरता हूँ। but as James chapter 1 verses 2 to 4 says, याकूब का 1 अध्याय 2 से 4 पद में जैसा लिखा गया है, consider it pure joy, my brothers and sisters, हे मेरे भाइयों, तुम आनंद मनाओ जब तुम नाना प्रकार के आजमाइशों से गुजरते हो, because you know that the testing of your faith produces perseverance. और वहां लिखा गया है कि तुम्हारा परखा जाना तुम्हारे धैर्य और संयम को बढ़ाता है। I now see trials in my life as an opportunity to grow and trust in the Lord. अब भी जीवन में जब समस्याएं और आजमाइश आती है, मैं उन्हें एक मौके के रूप में लेता हूं कि कैसे मैं यीशु पर निर्भर करूं। As I take the step of water baptism today, आज जब मैं पानी में जाकर बपतिस्मा लेने जा रहा हूं, I request each and every one of you to uphold me in your prayers. मैं आप लोगों से गुजारिश करता हूं, आप सब मेरे लिए प्रार्थना करें, That I may not trust my instinct but trust the word of God. ताकि मैं सिर्फ अपने मन की बात ना सुनूं, लेकिन मैं परमेश्वर को सुनूं। Because now I believe that God's plan for me is greater than anything I could ever imagine. क्योंकि अब मैं दृढ़ हो चुका हूं कि परमेश्वर की योजना मेरे लिए सबसे उत्तम और महान है। And I'm ready to follow wherever He leads me till the ends of my life. और मेरे जीवन के पश्चात अंत तक जहां प्रभु मुझे अगुवाई करेगा, मैं प्रभु के निर्देशनाओं पर चलना चाहूंगा बाकी का जीवन। Thank you. धन्यवाद। গুড মর্নিং সবাইকে, জয় যিশু। আর বিশেষ করে আমি কংগ্রাচুলেশন জানাতে চাই আমার এখানে যে 6 জন ভাই বোনেরা বসে আছো তোমরা, যে আজকে তোমরা প্রত্যেকেই সাক্ষ্য দিলে, প্রত্যেকের সাক্ষ্যগুলো শুনলাম, আর খুব ভালো লাগলো যে ইউনিকলি প্রভু তোমাদের জীবনে কাজ করেছেন, আর যা কিছু শেয়ার করেছো তোমাদের হৃদয় থেকে বেরিয়ে এসছে, না? সো ওয়ান্স সেকেন্ড কংগ্রাচুলেশনস। আর কিছুক্ষণ পরেই তোমাদের সেই মুহূর্তটা তোমরা অনুভব করতে পারবে যেখানে সেই জলবাপ্তিস্মর দ্বারা তোমরা প্রভু যিশুকে সকলের সামনে অঙ্গীকার করতে চলেছো। सो আমি জাস্ট বেশিক্ষণ সময় নেব না, मे बी 10 मिनट समय नेब। 10 मिनट मैं समय लूँगा जस्ट ये शेयर करने के लिए कि ये बैप्टिज़्म इसका मीनिंग क्या है और क्यों ये लोग ले रहे हैं। क्या ये सिर्फ एक रीति नीति है या इसका कुछ महत्व, এটা কোনো গুরুত্ব আছে কি নাকি জাস্ট একটা পরম্পরা বা একটা রীতিনীতি? কতজন আপনারা জর্জ বার্নার্ড শয়ের নাম শুনেছেন? জর্জ বার্নার্ড শ কে ছিল, কেউ বলতে পারবেন? একজন লেখক, একজন কি বলবো নাট্যকার এবং লিখতেন, এবং উনি নোবেল পুরস্কারও পেয়েছেন। সো জর্জ বার্নার্ড শ উনি এরকম একটা কথা বলেছেন রিগার্ডিং আওয়ার আইডেন্টিটি, আমাদের জীবনের আইডেন্টিটি সম্পর্কে জর্জ বার্নার্ড শ একটা কথা বলেছেন। উনি বলেছেন লাইফ isn't about finding yourself,
লাইফ ইজ অ্যাবাউট ক্রিয়েটিং ইয়োর সেলফ। নাও আমি এই কথাটার কতটা সত্য, কতটা এটা অনুযায়ী চলা উচিত, আমি ওটাতে যাচ্ছি না, কিন্তু জর্জ বার্নার্ড শ যে বিষয়টা বলতে চেয়েছেন, হি ইজ टॉकिंग अबाउट उन्नी आइडेंटिटी বা আমাদের পরিচয় या हमारे जो पहचान है उसके बारे में वो एक लाइन पे वो कुछ बताना चाह रहे हैं कि इसका मतलब है कि जो हमारा आइडेंटिटी है, जो पहचान है, वो एक जर्नी है, वो हम लगातार उसको क्रिएट करते जाते हैं, है ना। কতজন আপনারা মনে করেন আপনাদের কাছে একটা আইডেন্টিটি আছে? यू हैव सम काइंड ऑफ आइडेंटिटी। आप किसी ऑफिस में काम करते हैं तो आपके पास आईडी कार्ड है ना, वो आपका एक आइडेंटिटी है ना। अगर आप टीचर है तो वो टीचर, एज अ टीचर वो आपका आइडेंटिटी है। अगर आप एक बिजनेसमैन है तो वो आपका एक आइडेंटिटी है ना, वो आपका एक पहचान है। और क्या क्या पहचान और की आइडेंटिटी আপনাদের কাছে আছে? একটা দুটো বলতে পারবেন? এনিথিং ওকে, ঠিক আছে। মানে এমনি যেটা জগতে আমরা যেমন বললাম, কেউ টিচার, কেউ ব্যবসায়ী, এরকম যদি কোন আর কি পরিচয় আমাদের কাছে আছে? স্টুডেন্ট, এখানে কতজন স্টুডেন্ট আছেন? ওকে, তো এটা আপনাদের কাছে একটা পরিচয় যে আপনি এখন একটা এই জীবনের এই পর্যায়ে আপনি একটা স্টুডেন্ট, তাই না? আর আমরা যাই যেখানে, অনেক সময় আমাদের যেখানে যাই আমাদের পরিচয়ের জন্য কি দেয়? আইডি কার্ড থাকে না। সো আইডি কার্ড ওই জিনিসটা আমাদেরকে একটা পরিচয় দেয়। নাও আমাদের এই পৃথিবীতে এখানে জর্জ বার্নার্ড শ বলছে, লাইফ ইজ নট অ্যাবাউট ফাইন্ডিং ইউর সেলফ বাট ক্রিয়েটিং ইউর সেলফ। দ্যাট মিনস ইট ইজ অ্যাবাউট ক্রিয়েটিং আইডেন্টিটি। উই ক্রিয়েট আইডেন্টিটিস। কেউ যখন ঠিক করে যে আমি বড় হয়ে পড়াশোনা করে একজন শিক্ষক বা শিক্ষিকা হব, তার মানে সে তার সেই আইডেন্টিটিটাকে কী করছে? ক্রিয়েট করছে। কিন্তু আপনি ভেবে দেখবেন এই জগতের সমস্ত आइडेंटिटी, हर एक पहचान वो टेम्पररी है ना। आप एक किसी ऑफिस में जो काम करते हैं, आपके पास आईडी कार्ड कब तक रहेंगे? उस कंपनी का आईडी कार्ड आपके पास कब तक रहेंगे? जब तक आप वहां पर जॉब कर रहे हैं, है ना। अगर आप इतना फेथफुल है कि आपने ठान लिया कि एक ही कंपनी में आप शुरू करेंगे और ख़त्म करेंगे, जैसे मेरे पापा यहाँ पर बैठे हैं, तो जब वो काम, मतलब वो अपना प्रोफेशनल लाइफ में एक ही कंपनी में शुरू किया और वहीं पर जाकर ख़त्म किया, है ना। सो फिर भी अगर आपके वो जो मानसिकता है, फिर भी वो आईडी कार्ड आपके पास कब तक रहेंगे? 60 साल, 60 ईयर्स रिटायरमेंट टाइम है ना। उसके बाद क्या आप उस कंपनी या ऑफिस का कोई एम्प्लॉय या कोई भी हिसाब से आपका पहचान रहेगा? नो, यू हैव टू हैंड ओवर द आईडी कार्ड बिफोर यू लीव, है ना। लेकिन हमारे जीवन में एक आइडेंटिटी है जो हमें हैंड ओवर करने की जरूरत नहीं है। वी डोंट हैव टू हैंड ओवर दैट आइडेंटिटी, और वो पहचान परमेश्वर हमें देते हैं। वो पहचान इन भाई और बहनों को परमेश्वर ने दे दिया है, और उस आइडेंटिटी कार्ड को आज वो दिखाने जा रहा है कि ये देखिए, ये मेरा आईडी कार्ड है, जो आईडी कार्ड मेरे साथ हमेशा, मेरे मौत के बाद भी वो रहेंगे। वो आईडी कार्ड कभी खत्म, उसका कोई एक्सपायरी डेट नहीं है। और वो आईडी कार्ड क्या है? चाइल्ड ऑफ गॉड, परमेश्वर के संतान, है ना। कैसे बना वो लोग? हाउ कैन वन पर्सन बिकम अ चाइल्ड ऑफ गॉड? परमेश्वर के सृष्टि हम सबको ही है, लेकिन परमेश्वर का संतान बनना वो सब नहीं होते हैं, वो सब के लिए नहीं है। लेकिन वो एक खास प्रिविलेज है जिसके लिए हम कुछ भी नहीं करते, हमारे काम उसके लिए कोई मायने नहीं रखते हैं। कोई भी परमेश्वर के संतान बन सकते हैं। कैसे? सिर्फ यीशु मसीह के ऊपर विश्वास करने के द्वारा। मेरे इन भाई बहनों ने जब बताया था कि कोई 2021 में, कोई शायद उसके बाद, कोई बहुत ही रिसेंटली, शायद वो लोग ने यीशु को विश्वास किया, और उस विश्वास के कारण परमेश्वर ने उनको एक आइडेंटिटी दिया, और वो आइडेंटिटी है कि दे आर चाइल्ड ऑफ गॉड, वो परमेश्वर के संतान बने।
दे आर फॉरगिवन, दे आर न्यू क्रिएशन, वो नए सृष्टि बने। और ये जो आइडेंटिटी है, इसका मतलब है कि जब परमेश्वर के संतान बने, ये संतान होने का जो आइडेंटिटी वो कभी खत्म नहीं होगा, वो कभी उसका कोई एक्सपायरी डेट नहीं है। दे आर फॉरगिवन, उन लोगों का हर एक पाप को क्षमा किया गया है। इसका मतलब है कि उनका जो क्षमा हुआ, जो उसका जो स्टेट है, वो कभी उससे वापस नहीं लिया जाएगा, हमेशा उनके साथ ये रहने वाला है। दे आर न्यू क्रिएशन, वो लोग नए सृष्टि है। कभी भी वो लोग अपना पुराना सृष्टि में, ये पुराना जो जिस रीति में था उसमें वो लोग वापस नहीं जाएंगे, क्योंकि परमेश्वर ने अपने लहू बहाकर इन लोगों को खरीद लिया है। ये उनका काम का नतीजा नहीं है, এটা ওদের কাজের ফল নয়। এটা যখন ওরা সেই সুসমাচারকে শুনেছে, বিশ্বাস করেছে, বাকি কাজটা ঈশ্বর তাদের হৃদয়ের মধ্যে করেছে। আর এই আইডেন্টিটি তারা কখনো হারাবে না। তো আজকের বাপ্তিস্মের গুরুত্বটা কি? আজকে তারা এই বাপ্তিস্মে, জল বাপ্তিস্মের দ্বারা তারা অঙ্গীকার করবে যে এই পরিচয় আমাকে ঈশ্বর দিয়েছেন, এই পরিচয় আমার সাথে জীবনের শেষ পর্যন্ত, जीवन के बाद भी और जीवन में भी और जीवन के बाद भी। जो LIC का जो वादा है ना, फिर भी उसमें भी बहुत सारे लूप होल्स है, ठीक है, उसमें मत जाइए। लेकिन ये जो वादा है परमेश्वर का, जीवन के साथ भी जीवन के बाद भी, ये सच वाला एकदम वादा है। তাদের আইডেন্টিটি কখনো চলে যাবে না। তাই আজকে জলবাপ্তিস্মের দ্বারা এটা একটা চিহ্ন মাত্র। আজকে ওদের জলে ডোবার দ্বারা কোনো কিছু পরিবর্তন হবে না, তারা আরও একটু বেশি হোলি হয়ে যাবে না, বা তাদের মাথার পেছনে কোনো হ্যালো দেখতে পাবেন না, ঠিক আছে? হয়তো তারা এরপরে দেখবেন যে একটা নতুন ড্রেস পরে হয়তো চেঞ্জ করে এসছে, কিন্তু এটা একটা বাহ্যিক চিহ্ন যে তারা সেই নতুন পরিচয় পেয়েছে, তারা ঈশ্বরের সন্তান হয়েছে এবং ঈশ্বর তাদের পিতা। সেই ঈশ্বরকে পিতা বলে ডাকতে পারে। তার কাছে ঈশ্বর, তাদের কাছে ঈশ্বর এখন দূরের কোনো শক্তি নয়, दूर में बैठा हुआ कोई है जो इस ब्रह्मांड को चला रहा है, वैसे नहीं है। उनके लिए परमेश्वर बहुत रियल है, जो उनके जीवन में हर एक दिन बात करते हैं, उनके हाथ को थामते हैं। अगर वो गलत राह में जाते हैं तो उसके राह को सीधे करते हैं। ऐसा परमेश्वर को वो लोग जाने हैं। और ये जो पानी में जो डूबना है ना, ये एक চিহ্ন হ্যাঁ, এটা একটা প্রতীক যেখানে দেখাচ্ছে কি তারা তাদের পুরনো পাপের জীবনে মরে গেছে, আর কি যখন জল থেকে উঠছে এটার মানে কি তারা যীশু খ্রিস্টতে একটা নতুন জীবন নিয়ে উঠেছে। এখন যে সেটা ঘটছে তা নয়, সেটা ঘটে গেছে, এখন তারা করে দেখাবে। ঘটে গেছে, এখন তারা সেটা সবার সামনে প্রকাশ্যে জোর গলায় বলতে বলতে করে দেখাবে। সো এটা হচ্ছে সেই বাপ্তিস্ম। কিন্তু জাস্ট শেষ করার আগে আমি 2 মিনিট নিতে চাই। কিন্তু এই বাপ্তিস্ম নিলেই যে তোমাদের জীবনটা খুব সুন্দর দারুণ হয়ে যাবে তা নয়। এই বাপ্তিস্ম নেওয়ার পরেই যে তুমি কাল থেকেই দেখবে যে তুমি সব ঠিক কাজ করছো, তোমার দ্বারা আর ভুল হচ্ছে না, তা নয়। লাইফের চ্যালেঞ্জেসগুলো আসতে থাকবে, লাইফের প্রলোভনগুলো আসতে থাকবে, কিন্তু এই লাইফের মধ্যে প্রভু যীশু খ্রিস্ট, বাইবেল বলছে ইন দ্য বুক অফ হিব্রুজ, হি ইজ আওয়ার মোস্ট হাই প্রিস্ট, আমাদের মহাযাজক, যে প্রতিনিয়ত हर वक्त हर दम वो परमेश्वर के दाहिने ओर बैठ के तुम लोगों के लिए, हम सब के लिए वो विनती कर रहे हैं। इस जीवन में चलने के लिए जो भी कठिनाई आएंगे, तो তোমরা জেনে রাখো যে সেই হাই প্রিস্ট তোমাদের কাছে উপলব্ধ আছে। হি ইজ অলওয়েজ অ্যাভেলেবল। যে কোনো ডিফিকাল্ট টাইমসে ইউ ক্যান গো অ্যান্ড রান টু হিম। তোমরা তার কাছে দৌড়ে যেতে পারো, অ্যান্ড হি ইজ অলওয়েজ দেয়ার। সো স্যালভেশন, যে পরিত্রাণ, যে উদ্ধার, ঈশ্বরের সন্তান হবার অধিকার, সেটা তারা ফ্রি গিফট হিসেবে পেয়েছে। কিন্তু একটা এনকারেজমেন্ট বা একটা এক্সহর্টেশন দিয়ে আমি শেষ করতে চাই, যেখানে ফিলিপিয়ান্স চ্যাপ্টার 2:12 লেখা আছে, পৌল বলছে, therefore my dear friends, as you have always obeyed, not only in my presence but now much more in my absence,
continue to work out your salvation with fear and trembling. এখানে পৌল কিন্তু কাজের দ্বারা স্যালভেশনকে অর্জন করা শেখাচ্ছে না, বলছে যেহেতু তোমরা স্যালভেশন পেয়ে গেছো, যেহেতু তোমরা ঈশ্বরের সন্তান হয়ে গেছো, সেই কারণে প্রাণপণ যত্ন করো এই বিশ্বাসের জীবনটাকে বিশ্বস্তভাবে চালানোর জন্য। যখন পারছো না, জানবে যে সেই প্রভু যীশু খ্রিস্ট তোমার সেই মহাযাজক হিসেবে তোমার জন্য অনবরত প্রার্থনা করছে। গো অ্যান্ড রান টু হিম, তার কাছে দৌড়ে যাও, তার কাছে সাহায্য চাও। অ্যান্ড হি ইজ দ্য এভার প্রেজেন্ট হেল্প হু ইজ দেয়ার উইথ ইউ। সো আমার প্রার্থনা, আমার এটাই আমার আকাঙ্ক্ষা এবং প্রার্থনা যে তাদের জীবনে এই বাপ্তিস্মটা শুধু একটা জাস্ট কিছু কাজ করলো একটা মেমোরেবল ডে হিসেবে নয়, বাট এটা যেন তোমাদের জীবনে একটা অঙ্গীকার খেয়ে মানে আবার নিজেকে মনে করানোর একটা দিন হয়। আর আমি আপনাদের এখানে যতজন বসে আছে, আমি আপনাদের সবাইকে চিনি না, কিন্তু এটা আমার তরফ থেকে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যদি আপনাদের কাছে এই পরিচয় না থাকে, যদি ঈশ্বরের সন্তান হওয়ার পরিচয় যদি না থাকে, একবার ভেবে দেখবেন। আপনার কাছে হয়তো 10টা 20টা 30টা পরিচয় থাকতে পারে, কিন্তু সেই সব কটা পরিচয় একদিন আপনার থেকে চলে যাবে। কিন্তু একটা পরিচয় যেটা আপনার সাথে থেকে যাবে না, সেটা হচ্ছে নতুন জীবন পাওয়া, ঈশ্বরের সন্তান হওয়া, ক্ষমা লাভ করা, নতুন সৃষ্টি হওয়া। সেই পরিচয় কেউ আপনার থেকে কেড়ে নিতে পারবে না। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুক। হ্যালো চেক, হ্যালো চেক। আসুন আমরা একটা আরাধনায় গান গাই, সকলে মুখ খুলে। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। হালেলুয়া 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 আমেন। হালেলুয়া 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 আমেন। প্রভুকে ধন্যবাদ এই সুযোগের জন্য। আমার কাছে একটু ব্যক্তিগত এটা বেশ আবেগপূর্ণ বিষয়, নিজের সন্তানকে বাপ্তিস্ম দিতে পারার মহা সুযোগের জন্য আমাকে প্রভু সুযোগ দিয়েছিলেন। আমার বাবা মা, পিসি, দিদি এদের বেলায়ও। সো গড হ্যাজ অ্যাগেইন গিভেন অপরচুনিটি। প্রভুকে অনেক ধন্যবাদ। বাট এই মুহূর্তে স্টিফেন আমার সামনে আর পাস্টার রবিকের সামনে অ্যাজ এ পালক আর ঈশ্বর দত্ত অধিকার, ঈশ্বর মণ্ডলীকে যে অধিকার দিয়েছে, পালকদের যে অধিকার দিয়েছে, সেই অধিকার অনুযায়ী আমরা তাকে জলবাপ্তিস্ম দিতে প্রস্তুত আছি। স্টিফেন, তুমি প্রস্তুত আছো? I am. ওকে, গুড। সো আমরা স্বীকারোক্তি নেব তার থেকে। অ্যান্ড এটা কোনো মানে ডোন্ট টেক ইট টু রিচুয়ালিস্টিক্যালি, লেটস এনজয় দিস ওয়ান। প্রভু আমাদের মাঝে আছে তো নাকি? ওকে, আমরা প্রভুর উদ্দেশ্যে, প্রভু যীশু খ্রিস্ট পবিত্র আত্মা তিনি শুনছেন, তার মুখের অঙ্গীকার আমরা তাকে প্রশ্ন করব এবং তার অঙ্গীকার অনুযায়ী আমরা তাকে জলবাপ্তিস্ম দেব। সো স্টিফেন, মাইক্রোফোনের কাছে আসতে পারো। সো I'll ask you in English. Okay, হিন্দিতেও করব। Stephen, have you believed that Lord Jesus Christ has died on the cross for your sin? He was buried, he was raised on the third day, and is he your God?
I believe in this and He is my God. Stephen, have you taken the oath to follow Jesus Christ by refuting and going against all the evil and the patterns of the world and resort to follow Jesus Christ? Yes, I have taken the oath. তুমি কি বিশ্বাস করো প্রভু যীশু খ্রিস্ট আরেকটি বার আসবেন এবং তোমাকে তার মণ্ডলীর সাথে নিয়ে যাবেন? Yes. সো পাস্টর আবিক, যেহেতু স্টিফেন অঙ্গীকার করেছে, আপনি তার স্বীকারোক্তি অনুযায়ী একসাথে আমরা তাকে বাপ্তিস্ম দেব। স্টিফেন, তুমি যা মুখের কথায় বলেছ, হৃদয়ে যা বিশ্বাস করেছ যে প্রভু যীশু খ্রিস্ট তোমার একমাত্র উদ্ধারকর্তা, পরিত্রাতা এবং সারা জীবন তুমি তার হয়ে থাকবে, তাকে অনুসরণ করবে, তোমার অঙ্গীকার অনুযায়ী আমরা পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে তোমাকে জলবাপ্তিস্ম দিই। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ করো। প্রভু তোমার আলো দিয়ে আমায় জালো, আমার জীবন পূর্ণ। আমাদের মাঝে এখন ভাই রাতুল আছে, রাতুল রাহা। সেও তার সাক্ষ্য দিয়েছে, তার জীবন সাক্ষ্য। আর এখন আমরা তাকে কিছু প্রশ্ন জিজ্ঞেস করব এবং তার সেই মুখের অঙ্গীকারের অনুযায়ী তাকে আমরা জলবাপ্ত শুনব। রাতুল, তুমি কি বিশ্বাস করো যে প্রভু যীশু খ্রিস্ট তোমার পাপের জন্য মারা গেলেন, তিনি কবরস্থ হলেন এবং তৃতীয় দিনে তিনি বেঁচে উঠেছিলেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি এবং প্রভুকে তার জন্য আমি সবসময় ধন্যবাদ করি। রাতুল, তুমি কি বিশ্বাস করো যে সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি একদিন তোমাকে নিতে আসবেন, তার মণ্ডলীর সাথে একদিন চিরকাল তুমি তার সাথে সেই সম্পর্কে থাকবে? ইয়েস, আমি বিশ্বাস করি। রাতুল, তুমি যে যিশুকে বিশ্বাস করো, তাই তুমি কি অঙ্গীকার করছো যে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত যিশুকেই অনুসরণ করবে, যিশুর পথে চলবে এবং নিজের জীবনকে সেই সমস্ত বাধাজনক পাপ থেকে দূরে রাখবে যা তোমাকে পেছনে টেনে রাখে, যাতে তুমি সেই খ্রিস্টেতে চলার জীবনকে উপভোগ করতে পারো? হ্যাঁ, আমি অঙ্গীকার করছি, আমি প্রভু যিশুর পথে চলবো সারা জীবন। সো রাতুল ভাই, তোমার সেই অঙ্গীকারের ওপর ভিত্তি করে, যেমন তুমি সকলের সাক্ষাতে আজকে বললে, তো সেটার ওপর ভিত্তি করে আজকে আমি আর প্রতাপ তোমাকে সেই পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তাইজিত করলাম। मेरे जीवन का मकसद तू है, मेरे जीने का कारण तू है, मेरे जीवन के लिए है तू मेरा प्रभु। লাগছে। ওকে, বোন সঞ্চিতা, তুমি কি বিশ্বাস করো যে প্রভু যিশুই একমাত্র প্রভু এবং তোমার ব্যক্তিগত মুক্তিদাতা এবং পরিত্রাতা? তুমি কি এটা বিশ্বাস করো যে প্রভু যিশু এই পৃথিবীতে এসেছিলেন, মারা গেলেন এবং 3 দিন পর পুনরুত্থিত হলেন, যাতে আমরা পাপের ক্ষমা পেতে পারি এবং তাকে বিশ্বাসের দ্বারা স্বর্গে প্রবেশ করতে পারি? ওকে, তুমি কি এই অঙ্গীকারবদ্ধ হও যে তুমি প্রভু যিশুকে আজীবন অনুসরণ করবে এবং সমস্ত সেই পাপময় বিষয়গুলো থেকে দূরে থাকবে এবং নিজেকে তার সুসমাচারে নতুনীকৃত করবে? এই অঙ্গীকারবদ্ধ কি তুমি হও? ওকে, তো বোন সঞ্চিতা আমাদের মণ্ডলীর সামনে এই যা কিছু অঙ্গীকার করলো এবং স্বীকার করলো, সেই তার স্বীকারোক্তি অনুযায়ী আমি এবং পাস্টর অভিক আমরা তাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে জলবাপ্তিস্ম দিই। मुझ पर हुई है कृपा, बेकार न उसकी और मैं बढ़ूं, देखूं तेरी सलीब पर खींचा मैं जाऊं, देखूं तेरी
सलीब पर खींचा मैं जाऊं, मैं जीऊं या मरूं, वो तेरे लिए है, तू मेरा प्रभु। সৌরভ চক্রবর্তী, তুমি কি বিশ্বাস করো যে প্রভু যীশু খ্রিস্ট তোমার পাপের জন্য ক্রুশের ওপর মারা গেলেন, কবরস্থ হলেন, কিন্তু 3 দিন পর তিনি বেঁচে উঠলেন? আমি বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করো যে তার সেই ক্রুশীয় মৃত্যুর দ্বারা তোমার সমস্ত পাপকে তিনি ক্ষমা করেছেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করো যে একদিন সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি আসবেন, তার দ্বিতীয় আগমন হবে এবং তিনি তোমাকে তার সেই মণ্ডলীর সাথে তোমাকেও তার সেই স্বর্গরাজ্যে নিয়ে যাবে? হ্যাঁ, আমি বিশ্বাস করি। আর সৌরভ, তুমি কি এই অঙ্গীকার করো যে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত প্রভু যিশুকেই ধরে থাকবে, তার পথেই চলবে, তাকেই অঙ্গীকার করবে, তার সুসমাচারকে প্রচার করবে এবং তাকেই তোমার জীবনের প্রভু বলে শেষ অবধি ধরে থাকবে? হ্যাঁ, আমি করি। সো ভাই সৌরভ, সে তার অঙ্গীকার করেছে, তার বিশ্বাস জানিয়েছে এবং সে তার কমিটমেন্টকে, অঙ্গীকারকেও জানিয়েছে। তো তার বিশ্বাস এবং অঙ্গীকারের ওপর ভিত্তি করে আজকে সমস্ত মণ্ডলীর সামনে তাদের সাক্ষাতে আমি এবং পাস্টার প্রতাপ, আমরা দুজনে মিলে সেই ভাই সৌরভকে পিতা, পুত্র, পবিত্র আত্মার নামে বাপ্তায়িত দিলাম। যিশুকে সব করি অর্পণ, স্বেচ্ছা সকল নিধান, সব করি অর্পণ, সব করি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ। ভাই শুভজিৎ, তুমি কি বিশ্বাস করো যে প্রভু যিশুই তোমার একমাত্র প্রভু এবং তোমার একমাত্র মুক্তিদাতা এবং পরিত্রাতা, যে তোমার সকল পাপ ক্ষমা করেছেন? তুমি কি বিশ্বাস করো যে তিনি আবার আসবেন এবং তোমাকে এবং তোমার মণ্ডলীকে নিয়ে যেতে সেই নতুন পৃথিবী, নতুন স্বর্গে, যা আমরা তাতে বিশ্বাস করার দ্বারা এক ভবিষ্যতে প্রত্যাশা পেয়েছি? ওকে, তুমি কি নিজেকে এই অঙ্গীকারবদ্ধ করছো যে আজীবন এই পৃথিবীতে যতদিন তুমি বেঁচে থাকবে প্রভু যিশুকেই অনুসরণ করবে এবং তার বাক্য দ্বারা নিজের মধ্যে থেকে সেই পাপ স্বভাবগুলোকে নতুনীকরণের দ্বারা তাতে আরও বিশ্বাসে বৃদ্ধি পাবে এবং তার কাজ তুমি তোমার জীবন থেকে করবে? এই অঙ্গীকারবদ্ধ কি তুমি হচ্ছ? ওকে, তো ভাই শুভজিৎ কুজুর তিনি যে স্বীকারোক্তি আমাদের সামনে দিল এবং এই মণ্ডলীর সাক্ষাতে তিনি বললেন, তার সেই মুখের স্বীকারোক্তি অনুযায়ী আমি এবং পাস্টার অভিক, আমরা দুজনে তাকে পিতা, পুত্র এবং পবিত্র আত্মার নামে বাপ্তায়িত করছি। যিশুকে সব করি অর্পণ, সর্বসহে ধন্যত্রাত করি সমর্পণ। নির্জন মণ্ডল, তাই তো? সো নির্জন, তুমি কি বিশ্বাস করো যে প্রভু যীশু খ্রিস্ট তিনি তোমার পাপের জন্য ক্রুশে মারা গেলেন, কবরস্থ হলেন, কিন্তু 3 দিন পর তিনি বেঁচে উঠলেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। তুমি কি বিশ্বাস করো সেই প্রভু যীশু খ্রিস্ট একদিন তোমাকে নিতে আসবেন, তোমাকে সমস্ত তার মণ্ডলীর সাথে একসঙ্গে সেই স্বর্গরাজ্যে নিয়ে যাবেন? হ্যাঁ, আমি বিশ্বাস করি। নির্জন, তুমি কি এই অঙ্গীকার করো যে তুমি তোমার জীবনের শেষ পর্যন্ত প্রভু যিশুকেই ধরে থাকবে, তার স্বীকার করবে, তার নামকে প্রচার করবে এবং তার পথে চলবে, তার বাক্য দ্বারা, তার পবিত্র আত্মার শক্তিতে সকল প্রকার পাপ থেকে তুমি নিজেকে দূরে রাখবে? হ্যাঁ, আমি অঙ্গীকার করি। সো আজকে সেই ভাই নির্জনের অঙ্গীকার এবং তার বিশ্বাস অনুযায়ী
আমি এবং পাস্টার প্রতাপ তাকে পিতা পুত্র পবিত্র আত্মার নামে বাপ্তাইচিত করলাম। কি মোর পাপারি ধুতে। वो पेपर लास्ट तक आप लोग सही सलामत रखिए। कुछ कुछ लोग उसको रोल बना रहे हैं, पता नहीं पॉकेट में डाल दिए होंगे, कुछ गर्मी के चलते उसको पंखा जैसा यूज़ भी किए होंगे, कुछ लोग बोट वगैरह बना के बच्चों को एंगेज कर रहे होंगे। आई डोंट नो, मे बी इट कैन हैपन, बट उसके पीछे में और एक है जो क्रीड बोला जाता है, हम लोग उसको पढ़ेंगे लास्ट में, तो उसको आप लोग थोड़ा संभाल के रखिएगा, ठीक है। एट द नेक्स्ट वन फिर से मैं और एक बार रिमाइंड करना चाहूँगी कि बहुत लोग आप लोग ने वीडियो वगैरह लिया है ना, लेना बहुत अच्छी बात है, लेकिन सोशल मीडिया में डालना अच्छी बात नहीं है। तो प्लीज़ आप अपने लिए, आपके जब भी मन करेगा देखने के लिए आप देख सकते हो, बट आप मत डालिए उसको सोशल मीडिया में, ठीक है। तो अभी हम लोग बैठेंगे थोड़ी देर, वो लोगों को बुलाएंगे, फिर उसके बाद उन लोगों को हम लोग फ्लावर दे के उनको वेलकम किया जाएगा। तो आप लोग थोड़ी देर वेट कीजिए, क्योंकि वो लोग चेंज करके आएंगे। आप लोग अपने आप बगल वालों से बात कर, पेट में कुछ बटरफ्लाइज उड़ रहे हैं स्टीफन? ओके, I feel happy and blessed. कैसे फील कर रहे हैं? I too feel happy and blessed. হ্যাপি অ্যান্ড নার্ভাস। খুব ভালো লাগছে। নার্ভাস ছিলাম, বাট এখন মানে ভালো লাগছে, অনেক ভালো লাগছে। ये बोल सकते हैं, बोल सकते हैं ना, बोलिए। और एक जन आने के लिए इंतज़ार है, उसके बाद हम लोग उनको वेलकम करेंगे। हम लोग आपके साथ बहुत खुश हैं, क्योंकि मैं अपने दिन को याद कर रही हूँ। 92 में मैंने वाटर बैप्टिज्म लिया था, शायद आप लोग जन्म भी नहीं हुए थे तब। तो आई एम सो हैप्पी कि बाइबल में एक चीज़ लिखा है कि सिर्फ यूथ लोगों को बोला गया है ना, वहाँ पर बहुत प्रिसाइजली यंग लोगों को बोला गया है कि यंग एज में आप लोग अपने सृष्टिकर्ता को याद कीजिए। आप लोग देख पा रहे हैं ना, यहाँ पर सब यंग है, और ये समय में लोग बहुत सारे दुनिया के कामों में, दुनिया के टेम्पटेशन में, बहुत सारे चीज़ों में वो लोग बिजी थे ना, लेकिन ये लोग बहुत सारे चॉइसेस से ये लोग सबसे बेस्ट चॉइस अपना लाइफ में चुने हैं। आप लोग बिलीव करते हैं उसको? और आज वो लोग उसको किए हैं, और आज हमारे बीच में अगर कोई भी अभी भी सोच रहा है, अभी भी शायद कुछ डाउट्स है उनके दिल में, तो आप इन लोगों को देख के इनकरेज ज़रूर हो सकते हैं कि वो लोग जो स्टेप लिए हैं, द जर्नी बहुत कंफर्टेबल नहीं होने वाला है, टेम्पटेशन और भी आएगा, लेकिन अभी आप अकेले नहीं हो उसको फेस करने के लिए, लेकिन आपके साथ यीशु मसीह है, क्योंकि उनको भी टेम्प्ट किया गया था ना, लेकिन उन्होंने वचन के द्वारा वो सबको, शैतान को हराया था। तो आप लोगों को वचन पढ़ना है और आप लोग उसको भी हरा सकते हैं, ठीक है। हो गया उनका। सो थैंक यू सो मच। हम लोग पूरा हॉल भरा है, और एज ए चर्च, नवजीवन चर्च की तरफ से मैं आप सबको थैंक यू बोलना चाहूँगी कि आप लोग ने बहुत दूर दूर से आप लोग आए हैं। आज इन लोगों का हौसला बढ़ाने के लिए, उनके ये काम में आप लोग विटनेस बने आज, और इसलिए मैं आप लोगों को बहुत ही थैंक यू बोलता हूँ। अभी मैं बोलूँगी रिया एंड श्रावणी, आप लोग एक एक जन को फ्लावर के साथ आप लोग वेलकम कर सकते हैं। यू स्टार्ट फ्रॉम देयर, या
रिया हाथ ताली में इतना कंजूसी क्यों? उन लोगों को स्पेशल फील कराइए. दे आर सो स्पेशल टुडे, isn't it? वाओ, सो ब्यूटीफुल. आज स्वर्ग में बहुत आनंद हो रहा है, बड़ा पार्टी हो रहा है वहां पर. तो बहुत खुशी की बात है. सो नाउ आई वुड लाइक टू कॉल ब्रदर कोरी. वो आएंगे और हमारे जो 6 भाई बहन हैं उनके लिए प्रार्थना करेंगे. 자, আসুন প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, আজকের আমরা তোমাকে অনেক অনেক ধন্যবাদ দিতে চাই। যখন আমরা সুযোগ পাই নতুন জীবন আনন্দ করার জন্য, এটা খুব বিশেষ আমাদের জন্য। এই ভাই এবং বোনেরার জন্য আমি প্রার্থনা করি, দয়া করে প্রভু যিশু তাদের আধ্যাত্মিক জীবন আশীর্বাদ করবেন, তাদের জীবন আর তাদের কাজ ব্যবহার করবেন তোমার গৌরবের জন্য। তাদের জীবনের ব্যবহার করবেন, অনেক অনেক অন্য শিষ্য তৈরি করবেন। Lord, we pray today that this would be just the beginning, step one in a life of discipleship. Father, thank you for the faithfulness of these brothers and sisters to follow you in obedience. Use them, Father, strengthen them, and may they walk in a manner worthy of the calling to which you've called them each and every day. এই ছোট প্রার্থনা প্রভু যিশু তোমার নামে আমি চাইছি, আমেন। অনেক অনেক ধন্যবাদ ভাই কৌরিকে, ভাই কৌরি এবং তার স্ত্রী ব্রিটনি. ব্রিটনি, ক্যান ইউ ওয়েভ ইউর হ্যান্ড? ওকে, সো তারা আমাদের অনেক ভালো বন্ধু, প্রিয় বন্ধু, এবং তারা UMI যে ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট আছে সেখানটা ট্রেনিংস দেয়, তারা নানান ওয়ার্কশপস করে, অ্যান্ড সে আমাদের পরিবারের খুব প্রিয় বন্ধু। থ্যাংক ইউ কৌরি, ব্রিটনি। সকলকেও ধন্যবাদ, আপনারা এসেছেন। আমরা এই মুহূর্তে আপনাদের কাছে যে পৃষ্ঠাটা পাওয়া গেছিল, বেসিক্যালি আমরা উঠে দাঁড়াবো এই মুহূর্তে ঈশ্বরের সম্মানার্থে। আর আপনাদের পেপারটার পেছন দিকটা প্রেরিতদের স্বীকারোক্তি আছে, বিশ্বাস সূত্র। এটা কোনো মন্ত্র নয়, এটা হচ্ছে বিশ্বাস সূত্র যে যারা ঈশ্বরের সম্মুখে আমরা স্বীকারোক্তি করব। বাংলায় আর ইংরেজিতে আছে, আমরা একসাথে পাঠ করতে পারি। 1, 2 and 3. I believe in God the Father Almighty, creator of heaven and earth. I believe in Jesus Christ, his only Son, our Lord, who was conceived by the Holy Spirit, born of the Virgin Mary, suffered under Pontius Pilate, was crucified, died, and was buried. He descended to the dead. On the third day he rose again. He ascended into heaven, is seated at the right hand of the Father, and will come again to judge the living and the dead. I believe in the Holy Spirit, the Holy Catholic Church, the communion of saints, the forgiveness of sins, the resurrection of the body, and the life everlasting. Amen. আসুন আমরা শেষ প্রার্থনা করি এবং আমরা আশীর্বচন নেব। স্বর্গের মহান ঈশ্বর, তোমাকে ধন্যবাদ করি আজকের এই সুন্দর দিনের জন্য। তুমি এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করলে, তোমাকে ধন্যবাদ করি। আমাদের বিশ্বাসের স্বীকারোক্তি আমরা তোমার কাছে করলাম পিতা। হতে দাও প্রভু, যেন এই বিশ্বাসে আমরা স্থির থাকি জীবনের শেষ পর্যন্ত পিতা। কোনো বাধা, বিপদ, প্রলোভন আমাদেরকে তোমার থেকে বিচ্যুত না করতে পারুক। যীশু খ্রিস্টতে আমরা যেন এগোই আর যেন আমরা না পিছই পিতা। তুমি আশীর্বাদ করো, মঙ্গল করো, সকলে যারা এসছে তাদেরকে আশীর্বাদ করো। ধন্যবাদ, গৌরব, মহিমা, প্রশংসা তোমাকে দিয়ে এই প্রার্থনা সকল প্রভু যীশু খ্রিস্টের নামে চাই, আমেন। এখন পিতা পরমেশ্বরের প্রেম, প্রভু যীশু খ্রিস্টের অপার অনুগ্রহ, পবিত্র আত্মার শান্তি, সহভাগিতা আমাদের সঙ্গে প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমন পর্যন্ত নিত্য নিত্য হোক, আমেন।